আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, দেশে প্রবাসে যিনি জিথায় আছে, যখনই কোনো সুশিক্ষার প্রয়াস মানুষের মধ্যে নাড়া দেয়, তখনই মানুষ শিক্ষকের প্রয়োজনীয়তা বোধ করে। মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না, শিক্ষকের মাধ্যমে শিক্ষিত হয়। আজকে হায়রে বাংলাদেশ, হায়রে শিক্ষা ব্যবস্থা, হায়রে শিক্ষকের জীবন। শিক্ষক আজকে মাঠে ময়দানে প্রতিষ্ঠানের কর্মবিরতি দিয়ে মনের কষ্টে, আর্থিক সংকলনে, মর্যাদা রক্ষায়, নিজেদের সঠিক দাবি পেশ করায় ৫৪ বছর কেটে গেল। এদেশে কত সরকার এলো গেল, কত নেতৃত্ব দেখা গেল, কতজন শিক্ষার দোহাই দিল, শিক্ষিত লোক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকের হাত দিয়েই হলো, অথচ শিক্ষকদের সমাধান হলো না। কি দুর্ভাগ্য বাংলাদেশের! শিক্ষকের প্রতি যদি এতটুকুন অবিচার অনীহা থাকে, তাহলে শিক্ষার প্রতি কী পরিমাণ অবজ্ঞা অনীহা আছে। যে দেশে এত শিক্ষা বোর্ড, যে দেশে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, যে দেশে এত শিক্ষা বিদ্যাপীঠ, সে দেশে শিক্ষকের থাকতে হয় রোডে রাস্তায়, সে দেশে থাকতে হয় প্রেস ক্লাবের সামনে, সে দেশে শিক্ষকের থাকতে হয় আন্দোলনের পথে। তাই এদেশের সকল নাগরিক, সকল শিক্ষার্থীর অভিভাবক, আপনারা আজকে শিক্ষিত হয়েছেন শিক্ষকের মাধ্যমে। তাই শিক্ষার মর্যাদা, শিক্ষকের মর্যাদা সকলের মাথায় নিয়ে সকল কর্মকর্তা, কর্মজীবী, সহকারী, পেশাজীবী, সকল স্তরের মানুষ, শিক্ষাই শক্তি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির সব কিছু, অথচ শিক্ষকের মূল্যায়ন নাই, শিক্ষকের মর্যাদা নাই। প্রতিদিন ৩০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা বেতনে চাকরি করে জীবন অবসান হচ্ছে। জেল খাটার চেয়েও বড় কষ্ট বলাই যায় না পরিবারের কাছে, বলাই যায় না আত্মীয় মহলে। তাই সকল শিক্ষকের মর্যাদা বুঝে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা নাগরিক একটু ভেবে দেখুন। সরকারিভাবে আজও পর্যন্ত শিক্ষকদের দরদ, শিক্ষকদের অধিকার, শিক্ষকদের ন্যায্যতার কোনো সমাধান হয়নি। তাই সরকার থেকে শুরু করে নাগরিক পর্যন্ত প্রতিটা ব্যক্তির বিবেক বিশ্লেষণের কাছেই শিক্ষকদের পক্ষ থেকে আমরা নাগরিক সূত্রে দাবি জানাচ্ছি, শিক্ষকদের মূল্য বুঝে দিন, শিক্ষকদের সুন্দর জীবন, মন মানসিকতা, আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দিন। আল্লাহ যেন এদেশের সকল শিক্ষকের ন্যায্য দাবি পূরণের সকল ব্যবস্থা করে দেন। আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।